আজকে ছেলেরাও বোঝে না, আজকে বয়স্ক লোকেরাও বোঝে না, মা বোনরাও বোঝে না, কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। হায়, কার পিছনে ঘুরতেছে, কার মতো নিজেকে সাজাই, কি করে, কেন করে, কিচ্ছুর কোনো আগামাথা না। আগামাথা কেন এমন চুল রাখলো, কেন এমন জিন্দিগি কাটাইলো, সারাদিন কেন আড্ডা দিল, সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলো, কিচ্ছুর কোনো হদিস নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই, কোনো পথ জানা নাই, কিছুই জানে না, মঞ্জিল জানে না। একজন সুস্থ সামর্থ্যবান সবল পুরুষ কিংবা নারী, যার দিমাগ আছে, আকল আছে, ব্রেন আছে, যে পাগল না, মাথা খারাপ না, মাতাল না, প্রতিবন্ধী নয়, সে এরকম ঘুরে কিভাবে? সে এমনটা চলে কি? দিনের পর দিন নামাজ পড়ে না, মা বোন দিনের পর দিন পর্দা করে না, কি করে, কারে দেখায়, কেন দেখায়, নিজের শরীর, নিজের যৌবন দেখাইয়া কি হয়? পর পুরুষকে বেপর্দা দেখাইলে হলে অর্জনটা কি? কি অর্জন? সামান্যতম কোনো ভিটামিন, যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয়, শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে, অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয়, এমন তো কিচ্ছু না। আখেরাতের কিছু তো নাইও, দুনিয়াবি কি? সবচেয়ে মজার বিষয় হইল, খুশির কথা হইল, সবচেয়ে আনন্দের কথা কোনটা? আনন্দের কথা হইল এই আজকে অনেকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তরকতা থাকে দ্বীনের জন্য। তাহলে এই কি হবে? এতে ওই সূরাতে আছে আল্লাহ তাআলা এই বন্ধুদেরকে, যারা নেক কাজের বন্ধু ছিল, আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুক। তখন এই নেক কাজের বন্ধুরা গলাগলি করে, হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুক। সুবহান। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি। তোমরা একসাথে বন্ধুরা, যারা একজন আরেকজনকে নেক কাজের জন্য সহযোগিতা করেছিলে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা, এই সহযোগীরা একসাথে জান্নাতে ঢোক। এবং তাফসীরের মধ্যে আছে, আপন বিবিও যদি এমন হয়, ওয়া আজওয়াজুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত, যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে, স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে, তো সে সন্তান, ঘর আগলাইয়া রাখছে, তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের নেক কাজের সহযোগী, তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন, তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তাফসীরে আছে। এই জন্য আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করা, দ্বীনের উপরে থাকা, নেক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের, এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। তাহলে আহসান মানুষ বলল, সর্বোত্তম মানুষ হলো এই তিন শ্রেণী, যে তার জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে কর্মে সমস্ত বন্দিগি নেক আমল করে, আর যে সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়। কেন দাঁড়িয়ে রাখছি আমি মুসলমান? টুপি পড়েন কেন আপনি সবসময়? আমি মুসলমান। আমি পাঞ্জাবি লুঙ্গি পরবো কেন? আমি মুসলমান। আমি পড়বো না তো কে পড়বে? মেসওয়াক করবেন কেন? হ্যাঁ মেসওয়াক করবো, আমি মুসলমান। অর্থাৎ প্রতিটা দিন ঘরে বাইরে সর্ব জায়গায় নিজেকে পরিচয় তুলে ধরা, আমি মুসলমান। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, বাংলাদেশের এক বড় বুজুর্গ আলেম, উনি একবার বলছিলেন বয়ানে, উনি বলছেন, আমি পৃথিবীর অজস্র অগণিত, সারাটা জীবন, সারা গোটা ইউরোপের
এমন কোনো দেশ নাই যেখানে আমি সফর করি নাই, বারবার বারবার সারা ইউরোপ সফর করছি এই পাঞ্জাবি টুপি পরে। তো উনি বলছেন ইউরোপের বহু বিমানবন্দরে ইমিগ্রেশনে আমার দেশি শার্ট প্যান্ট স্যুট পরা, দাড়ি শেভ করা, এরকম বহু লোকরে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে চেকিংয়ের কারণে দাঁড় করায় রাখছে, কিন্তু আমার কোথাও পৃথিবীর কোনোবারে একবারের জন্য আটকায় নাই। কারণ আমার পরিচয় মুসলমান, আমার লেবাস চেহারায় বোঝা যায় মুসলমান, আমার পরিচয়ে আর আমার শরীরে গঠনে মিলছে, এই জন্য আমার আর কোথাও কি করে নাই, আটকায়। উনি বলছেন যে আমি শত শতবার দেখছি। এই জন্য এটা একটা বড় বিষয়। আমরা হীনমন্য মানুষ যারা যারা হীনমন্য মানে যারা নিজেকে নিয়ে বিব্রত বোধ করে বেশি, আহা আমি যদি মুসলমান না হইতাম, আমি যদি মুসলমান না হইতাম আরটু ফ্যাশনেবল চলতে পারতাম, আরটু সাজগোজ করে চলতে পারতাম, কাফের বেঈমানদের মতো চলতে পারতাম। এ তো হীনমন্য মানুষের কথা। অর্থাৎ যার গায়রত কম, আত্মমর্যাদা কম, আত্মসম্মান বোধ কম, এটা হলো ওই মানুষের কথা। আর যার আত্মমর্যাদা আছে, গায়রত আছে, আত্মসম্মান আছে, সে কোনো অবস্থাতে নিজের ধর্ম, আমাদের সব কিছু শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। এটা কখনোই মানে এমনও না যে আমরা গার জোরে বলি যে না আমরা ক্ষমতা দেখাই যে না আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আসলে হুদা। বিষয়টা তো এমন না, বিষয়টা তো এমনও না, বাস্তবতাই এটা। সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা, সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছেও এর বিকল্প কোনো প্রমাণ নাই, যুক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বন্ধু শত্রু যতবার প্রমাণ করছে, গবেষণা করছে, মানে আপন হোক আর দুশ্মন হোক, নবীজিকে নিয়ে যেই ফিকির করছে, গবেষণা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। বন্ধুদের কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি কি শ্রেষ্ঠ। ইসলাম সবার কাছেই শ্রেষ্ঠ, কোরআন সবার কাছেই শ্রেষ্ঠ, এর বিকল্প কোনো কিতাব নাই কারো কাছে, কোনো কিতাব নেই। স্পষ্ট আপনার খ্রিস্টানদের যে ইনজিল, এরা এখন বাইবেল বা ইনজিল, এই সারা পৃথিবীতে এখন খ্রিস্টানদের যেই ধর্মগ্রন্থ হিসাবে তারা যেটা প্রচার করে, আমাদের কাছেও আছে এগুলো। তো এখানে তাদের এখানে লেখা আছে যে এইটার মূল লেখককে তাদের জানা না। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিল, যেটা আল্লাহ তাআলা নাজিল করছেন, ওইটার কোন নাম নিশানা সাতবক মাটির তলেও নাই, কারো কাছে নাই। এই কোন কাফের ইহুদি খ্রিস্টান তাদের কাছে নাই। একটা বলে যে জাদুঘরে পুরাতন একটা কপি আছে 1000 বছর আগের, এমনও নাই। এতটা ফালতু একটা মানে তাদের বাস্তবতাটা যে কিচ্ছু নাই, কোন ভিত্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইহুদিদের কাছে তাদের ধর্মগ্রন্থের কোনো ভিত্তি কিচ্ছু নাই। হিন্দুদের তো কোনো পাত্তাই নাই, কি বলে না বলে, কি কয়, এগুলো কোনো কোনো হোক বাই নাই এগুলো। তাইলে সম্পূর্ণ মানে তথ্য প্রমাণ যুক্তি এবং পুরা সনদ ধারাবাহিকতা বিহীন কিতাব এগুলো। আর আমাদের কোরআন 1500 বছর থেকে ঠিক প্রথম দিন যেই অক্ষর নাজিল হয়েছে যেভাবে, আজও সেইভাবেই আছে। ইসলাম ওইভাবেই আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ওইভাবেই আছে। এই জন্য আমাদের মধ্যে হীনমন্য হওয়ার কোনো যুক্তি নাই। এটা এক ধরনের পরাজয়, এটা এক ধরনের ব্যর্থতা। মুসলমানের যেই ছেলেরা, মেয়েরা, পুরুষরা, মহিলারা এই শিক্ষিত হওয়ার নামেও যারা নিজেদের লেবাস, পোশাক, চেহারা, সুরত, ঘর, পরিবার এগুলোর থেকে ইসলামকে বিদায় দিছে, এগুলো বেগায়রত। মূলত এদের আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম।
আত্ম উপলব্ধি কম, এরা হীনমন্য মানসিকতা, বাস্তবতা। এরা নিজ ধর্মের ব্যাপারে এদের কোনো নির্ভরতা নাই। এরা লজ্জিত, বরং ভিতরে ভিতরে, এমনি মুখে বলে না আর কি, ভিতরে ভিতরে লজ্জিত যে ইসলাম আসলে এতটা যুক্তিসঙ্গত বর্তমান পৃথিবীতে চলনসই না। এখনকার এই আধুনিক পৃথিবীতে ইসলামের সব কথা নিয়ে পড়ে থাকলে হবে না। এই মানে এটা হলো মূলত শয়তান, ইবলিস তাদেরকে জেহানটা এভাবে তৈরি করে নিচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেন যে সর্বাবস্থায় পরিচয় দেয় আমি মুসলমান, এবং এটা গর্ববোধ করে, তো আল্লাহ তাআলা বলে সে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আপনারা এই কয়েকজনেই শুনেন, শুধু এটাই বুঝে নেন। ইসলাম কোন যুক্তিতে, আপনি ভেবে দেখেন, পড়ে দেখেন, গবেষণা করে দেখেন যে ইসলামের একটি বিষয়, চুল, দাড়ি, লেবাস, পোশাক, চলাফেরা, আচার আচরণ, লেনদেন, কোনো কিছুই যুক্তি, বাস্তবতা, পারিপার্শ্বিকতা, পৃথিবীর বর্তমান অবস্থার কোনো কিছুর সাথে সাংঘর্ষিক এমন কিচ্ছু না, একটাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন মানার পূর্ণ যোগ্যতা দিয়ে এই শারীরিক গঠন এভাবেই আল্লাহ তাআলা বানিয়েছে। লোকটা নামাজ পড়তে পারবে, এজন্য তারে আল্লাহ এভাবে বানাচ্ছে। সে যাকাত দিতে পারবে, সে রোজা রাখতে পারবে, সে হজ করতে পারবে, সে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা হুকুম পালন করতে পারবে। এই রকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। এক মহিলা পর্দা করতে পারবে, যত গরম হোক, আরো তীব্র গরম হইল মহিলা বোরখা পরতে পারবে। আল্লাহ তাআলা ওই রকম শরীরের গঠন করেই, ওই রকম শরীরের যোগ্যতা দিয়েই নারীকে বানাইছে। এটা ফিতরাত, এটা স্বভাবজাত যোগ্যতা। আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা দিবেন, এটা মৃত্যু পর্যন্ত সরান না, সরায় না আর কি, এই যোগ্যতাটা সরে যায় না। একটা মহিলা 70 বছর হইলে আর বোরকা পিনতে পারে না, এমন নি। একটা পুরুষ 90 বছর হইলে আর সেজদা দিতে পারে না, এমন। সৃষ্টি আল্লাহকে মানার যোগ্যতা, আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ তাআলা তার বান্দা থেকে কখনোই সরিয়ে ফেলে না, এটা থাকেই তার মধ্যে, সৃষ্টিগত যোগ্যতা এটা। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন এটা অকাট্য বিধান, চূড়ান্ত বিধান। এজন্য ভাই আমার, আল্লাহকে মানা চাই, ইসলামকেই গ্রহণ করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি জিনিসে যে সন্তুষ্ট সে পূর্ণাঙ্গ। এক, আল্লাহ আমার রব, এ কথার উপরে যে খুশি। ইসলাম আমার ধর্ম, এ কথার উপরে যে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এ কথার উপরে যে খুশি, সে পূর্ণাঙ্গ মানুষ, সে পূর্ণাঙ্গ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এর চাইতে বড় পাওয়ার কি? এর চাইতে বড় কিছু আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ চেহারায়, সুরতে, আখলাকে, বিচক্ষণতায়, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায়, জ্ঞানে, গরিমায় কাছাকাছি এমনকি ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত ধর্মগ্রন্থ আছে, একটাও কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তুলনার যোগ্য না। তুলনার যোগ্যই নাই, এদের যোগ্যতাই নাই। বরং সবসময় ওরা লুকায়, ধর্ম লুকায়। আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর, ওইখানে খ্রিস্টান মিশনারিরা
ইউরোপ থেকে আইসা ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার, খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, করে প্রচার করে। তো ওইখানে মুসলমানদেরকে বলে ওরা যে আমরা হলাম ঈসাই মুসলমান। এরা বলে ঈসাই মুসলমান, মানে ঈসা নবীর অনুসারী মুসলমান। এরা বুঝে মুসলমান না বললে কথাটা খাওয়াইতে পারত না। এমন বেঈমান, এমন মুনাফিক, এমন মিথ্যাবাদী। তার মানে ইসলামের সামনে বিকল্প কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে না। কোরআনের সামনে বিকল্প কোনো কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সামনে দাঁড় করাবার মতো কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরাম এটা বুঝছে। সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নিজেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, গ্রহণ করে নিয়েছে, কদম কদম অনুসরণ করছে। নবীজির জন্য পাগল পারা ছিল, পাগল পারা। ওরা বুঝছে তিনি আল্লাহর শ্রেষ্ঠতম মানব। এজন্য সাহাবায়ে কেরামের এক একজনের দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল পাগল পারা, বেকারার, বেচাইন ভালোবাসা ছিল। চলেন এই আয়াত শুনি, তাইলেও দেখবেন ভালোবাসা কাকে বলে, নবীজির প্রতি মহব্বত কি সাহাবীদের ছিল। 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি গতকালকের আগের দিন শনিবার চাঁদপুর হাজীগঞ্জের পরে বাকিলা ফুলছোঁয়া একটা জায়গা, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, শ্রেষ্ঠতম বুজুর্গদের একজন, বহুত বড় আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধক, আলেম দিন, শেখুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতের মাসিক ইসলাহি মজলিসে বয়ান শুনতে গেছিলাম। আমি মাগরিব থেকে এসা আমি বয়ান শুনেছিলাম, হজরতের পুরা বয়ান। এই বয়ানে হজরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত, ওনার মুরিদ। সাধারণ মানুষ তো আছে, মানে আলেমে আছে হাজার হাজার। তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে, সেটাই আপনাদেরকে শুনাইতে চাই। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে আর কি, কেন এই আয়াত নাজিল হলো, তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন হাবশি, নবীজির সাহাবী, হাবশি সাহাবী। হাবশি মানে যারা একদম নিগ্রু, কালো, ভীষণ কালো, হাবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের, আবিসিনিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া। এই আফ্রিকান একদম কালো, কুচকুচে কালো চেহারা, নিগ্রু মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সহজ সরল মানুষ। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা বসছে, সবসময় আসা যাওয়া করে। তো এর মধ্যে একদিন বৈশা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু একান্ত কথা ছিল। তো বলে বলো। তো এই হাবশি সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, দেখতেছেনই, আল্লাহ তাআলা আপনাকে সারা দেহে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, দান করেছেন, তার সাথে আমি হলাম একটা নিগ্রু হাবশি গোলাম, আমার কোনো তুলনা হয় না। আপনার সৌন্দর্যের সামনে, আপনার উত্তম চেহারা, সুরাত, আকৃতির সামনে আমি একেবারেই নগণ্য, আমার কোনো তুলনা নাই। ওনার তুলনা তো নাই, শুধু গোটা কায়নাতেরই কারো কি নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে আল্লাহর কোনো মাখলুকেই তুলনার যোগ্য না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে, বাহ্যিক দেহে
তিনি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের শত শত বর্ণনা আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, চোখ, দাঁত, ঠোঁট, হাত, পাও, মানে শত শত, যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষক যারা অঙ্কন পরীক্ষা করে, যারা বিভিন্ন কিছু আঁকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে মনে করেন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে, এরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক তারাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে পরীক্ষা করে উনার সৌন্দর্য, পৃথক পৃথক ভাবে প্রতিটা অঙ্গ একত্রে সারা অঙ্গ, তো তিনি সব বিবেচনায় সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবেই প্রমাণিত হবেন। হুজুর একটা সুন্দর উদাহরণ দিছে খুব চমৎকার বোঝানোর জন্য, যে এক জায়গায় একটা প্রতিযোগিতা হয়েছে আর্ট, তো অনেক লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আঁকতে দিছে সবাইকে যে একটি গাছের ডাল, তো মোটা ডাল না, চিকন, একটা চিকন ডালের মধ্যে একটা দোয়েল পাখি এইসব বসছে, এইটা আঁকা দেন। তো অনেকেই আঁকছে। তো এই পরীক্ষক যারা যারা এটার ফার্স্ট নির্বাচন করবে পরীক্ষক, তারাও অভিজ্ঞ, তারারে আনছে, তারা তো এবারে দেখতে 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 বাদ দিতে 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 সর্বশেষ তারা একটা ছবি নির্বাচন করছে যে না এইটা একদম সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর, 1 নম্বর। এখন এইটা 1 নম্বর যখন নির্বাচিত হয়েছে, তো এই পরীক্ষক বোর্ডের সবচেয়ে অভিজ্ঞ যিনি সিনিয়র, উনি এবার এটার দিকে তাকাইয়া এরপর উনি বলল যে দেখেন, এইটার মধ্যেও আপনাদের সবার দৃষ্টিতে যেটা পারফেক্ট, মানে এটা একদম যথোপযুক্ত হয়েছে, যে না আমার দৃষ্টিতে এইটার মধ্যেও একটু ত্রুটি আছে। কয় যে কি ত্রুটি? উনি মুরব্বী, যে বয়স্ক, প্রবীণ, অভিজ্ঞ বেশি, উনি বাইর করছে, কয় যে দেখেন ওই যে চিকন ডালের মধ্যে দোয়েল পাখিটা বসছে, তো ডালটা যেহেতু চিকন ডাল, মোটা ডালে বসে নাই, আঁকতে বলছেন এভাবে, তো একটা দোয়েল পাখি এটা যেটুকুই হোক এটার একটা ওজন আছে। এখন এই চিকন ডালটাতে বসার কারণে দোয়েল পাখিটার একটু হইল ওজনের কারণে ডালটা একটু নেমে যাওয়ার কথা, সামান্য একটু কি ডালটা কাইতে যাওয়ার কথা, এটা এখানে হয়েছে না কাইতে। সে আঁকছে সুন্দরভাবে, কিন্তু চিকন ডালটা একটু কাত হয়েছে, এটা বোঝা যায় না। তাইলে এটা একটা খুঁত। তারা বুঝে হ্যাঁ ঠিকই তো আসলে। তো বলল এইভাবে হাজারো পরীক্ষকে সমস্ত কিছু বিশ্লেষণ কইরা মনে করেন এবার তাহলে এখানে এটা 100-100 হইতো কখন, যদি ডালটা একটু কি হইতো নামানো হইতো, একটু ঝুঁকাইয়া দিত আর কি, সামান্য একটু ঝুঁকানো হইতো। তো হযরত বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যদি পৃথিবীর সমস্ত ডিজাইনাররাও একসাথে পরীক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অঙ্গ, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির বিবেচনাতেও পরীক্ষায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, ঠিক নাক, এটাই শ্রেষ্ঠ, এখানে এক জাররা খুঁত বের করার কারো কোনো যোগ্যতা নেই। কান এটাই সেরা, এখানে আর কি দিলে ভালো হইতো না, আর কিছু দিলে ভালো হইতো না। চোখ এখানে এটাই সেরা, এখানে আর কি দিলে কুদ্দুর ভালো হইতো না, কিচ্ছু দিলে ভালো হইতো না। এইটা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির চোখ, এটাই সেরা। তিনি এত সুন্দর ছিলেন, অর্থাৎ কোনো বিবেচনায়, কারো পরীক্ষায়, কোনো ক্ষেত্রে, কোনো দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এক বিন্দু ত্রুটি বের করার কোনো সুযোগ নাই, এমন সুন্দর তিনি ছিলেন। তো ওই হাবশি গোলাম আর হাবশি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্য তুলনাহীন। আমি এক হাবশি কালো গোলাম
আপনার সাথে আমার কোনো তুলনা নাই। এক। দুই নাম্বার, এ তো বাহ্যিক সৌন্দর্য। উনি এবার বললেন আভ্যন্তরীণ সৌন্দর্য, মানে ভিতরের গুণ, ইলম, তাকওয়া, ঈমান, ইখলাস, আল্লাহ তাআলার প্রতি আস্থা, ভরসা, মানে অন্তরে মানুষের যত গুণ থাকতে হয়, এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রেও আপনার সাথে আমার কোনো তুলনা নেই। আপনার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে, আমি সাধারণ। তাহলে বাহ্যিক সৌন্দর্যও আপনার সাথে আমার তুলনা চলে না, আভ্যন্তরীণ সৌন্দর্যও আপনার সাথে আমার কি চলে না, তুলনা চলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় হইল, আমি যদিও বুঝি আপনার সাথে আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি একটা সান্ত্বনা পাই, আমি সুখে দুঃখে, রাতে দিনে, অভাবে, যখন যেই অবস্থায় থাকি, আমার একটা মনের সান্ত্বনা যে আমি যখনই আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, তাইলে আমি আমার সব দুঃখ বেদনা সব কিছু ভুলে যাই। আমি আপনাকে দেখে তৃপ্ত হয়ে যাই। আপনার সৌন্দর্য দেখে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি গোটা পৃথিবী ভুলে যাই। আমার সব সুখ পূর্ণ হয়ে যায়, আনন্দ পূর্ণ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য, আভ্যন্তরীণ আপনার গুণাবলী কোনো কিছুর সাথে আমার কোনো তুলনা নাই, তো কাজে নিশ্চয়ই আখেরাতে, পরকালে আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন। আর আমি প্রথমত জান্নাতে যাব কিনা তারও নিশ্চয়তা নাই। আচ্ছা, যদি আল্লাহ দয়া করে আমারে দেয়ও একটা জান্নাত, তো সেটা তো আর আপনি যে জান্নাতে থাকবেন সুউচ্চ সুমহান, ওইখানে তো হবে না। কারণ আপনার সাথে তো আমার কি নাই, তুলনাই নাই। আমারে দিবে হয়তো একটা জান্নাতে, কিন্তু আমি তো এই যে আমার এই দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে আপনাকে দেখে যে আমি নয়ন জুড়াই, চোখ জুড়াই, দিল ঠান্ডা করি, তো ইয়া রাসূলুল্লাহ, আমার এখন প্রশ্ন হইল, আমার আপনার কাছে জানার বিষয় হইল, আমি যদি হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার যে জান্নাতেই দোক, আমি যদি আপনারে না দেখি, তাইলে তো আমার ওই জান্নাতটাও আমার কাছে আরামদায়ক মনে হবে না। তখন আমি কেমনে থাকবো, এইটা আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে ঘাম ঝরতেছিল। সাহাবীরা বুঝছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আসছে, মানে ওহী নাজিল হচ্ছে। জিবরাইল ওহী নাজিল করলেন, আল্লাহ তাআলা জবাব দিলেন। আর জিবরাইল চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ওই প্রশ্নের জবাবে এই আয়াত শুনাইলেন। কোন আয়াত? এই 69 নম্বর আয়াত। কি শুনাইলেন? আল্লাহ তাআলা বললেন, বন্ধু, পরে বলেন আপনার সাথে থাকার ব্যবস্থা আছে, আপনারে দেখার ব্যবস্থাও আছে। হাসরের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকার ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন, আপনি শুধু বলে দেন দুই শর্ত, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, বলে দেন শুধু সে না, কিয়ামত পর্যন্ত যত বান্দা ঈমানদার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করবে, অনুসরণ করবে, রাসূলের সুন্নাতের পাবন্দি করবে, নবীজির এক এক সুন্নাত ধরে ধরে পালন করবে, আল্লাহর হুকুমের পাবন্দি করবে। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন ওই ব্যক্তি বা ওই মানুষগুলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তারা এক নম্বরে নবীদের সঙ্গী হবে, নবীদের সঙ্গী। তার মানে আপনার সাথে থাকবে, আপনাকে পুরো অনুসরণ করছে, আমি আল্লাহর হুকুমের পুরো আনুগত্য করেছে, জীবনে কখনোই আপনার নাফরমানি, আমি আল্লাহর নাফরমানি করে নাই, চেষ্টা করছে আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার অনুসরণ ধরে রাখতে। তো আমি আল্লাহ ওয়াদা দিলাম পুরস্কার স্বরূপ ওই বান্দা যেমনই হোক, কালো হোক, নিগ্রু হোক, গোলাম হোক, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গী হিসাবেই রাখব এবং সব নবীদের সাথে রাখবো। সিদ্দিকিন
এবং সিদ্দিকদের সাথে রাখবো। সিদ্দিক হলো সমস্ত নবীর পরে ইমানদারদের মধ্যে, মানে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারীকে বলে সিদ্দিক। শহীদেরও ঊর্ধ্বে সিদ্দিক, মানে নবীর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে কি বলে? সিদ্দিক বলে। সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, কোন কোন বুজুর্গরা বলেন, মুহাদ্দিসিন বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিকের দরজা। সমস্ত সাহাবীরা কি উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। তো এই সিদ্দিকদের সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে রাখবো। শর্ত কি? আল্লাহর আনুগত্য, রাসূলের কি আনুগত্য, অনুসরণ। ওয়াসশুহাদা, শহীদদের সাথে রাখবো। ওয়াসসালিহিন, আমার নেককার বান্দাদের সাথেই আমি আল্লাহ তাকে রাখবো। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে মজা করে বলতেছে যে তুমি যখন নবীদের সঙ্গী হবা, সিদ্দিকদের সঙ্গী হবা, শহীদদের সঙ্গী হবে, সালেহীন নেককারদের সঙ্গী হবা, তো বলো না তখন কি চমৎকার তোমার বন্ধুরা হবে। তখন বুঝবা এই বন্ধুরা কতটা উত্তম, কতটা উত্তম। কোন মুসলমান কল্পনা করেন, আমরাই ভাবি, যদি হাসরের ময়দানে দেখি আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এরা কেউ আবু বকর, কেউ ওমর, কেউ উসমান, কেউ আলী, কেউ আব্দুল কাদের জিলানি, কেউ জুনায়েদ বাগদাদি, কেউ বাইজিদ বুস্তামি, কেউ আবু হানিফা, কেউ শাফিঈ, কেউ বুখারী, এরকম বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা, এরাই আমার পাশে বা আমি তাদের পাশে বসা, তাদের সাথে বসা। আচ্ছা কতটা মজা হবে তখন, কেমন ভাল লাগবে তখন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কত না উত্তম, কত না উত্তম তারা বন্ধু, কত না দামি হবে। আজকে তো দুনিয়ার মধ্যে ওই কোনো নেতার সাথে, কোনো ব্যক্তির সাথে একটা ছবি উঠাবার জন্য কি পরিমাণ প্রতিযোগিতা। আবার যখন সময়ের ব্যবধানে পিঠা খানোর টাইম হয় তখন মুছে ফেলার কি প্রতিযোগিতা। হ্যাঁ, গত 6 মাস আগেও যে ছবি ছিল গর্বের বস্তু, এখন টেনশন হইল এটা নিয়ে পুলিশে দেখ খেলা, অমুক নেতার লগে তমুক নেতার লগে, এটা দেখলেই তো ধরে লাগবে, বাইন্দা ফিটবো। হ্যাঁ, এই দুনিয়া ধোকার, এই দুনিয়ায় আসলেই পুরাটা ধোকা, পুরাটাই ধোকা। বরং সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে, আপনজন হিসাবে রসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর প্রিয় বান্দাগণই উত্তম। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারাই উত্তম, তারাই উত্তম। তো এরপরে মজার কথা শুনেন, এই সাহাবী তাহলে কি শুনলো? যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করতে পারে তাহলে আখিরাতে নবীজির সঙ্গী হবে। বুঝেন নাই কথাটা? তাহলে নবীজিকে দেখতে পারবে। ঠিক আছে, এখন এই সাহাবী আরেকটা প্রশ্ন করছে, আবার তাফসীরে আছে। উনি এবার দ্বিতীয় যেই প্রশ্নটা করছে সেই প্রশ্নটা হইল, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এতটুকু তো পাইলাম যে আপনার আনুগত্য ঠিকমতো করিলে আপনারে পাবো, আপনার সঙ্গী হইতে পারবো, আপনারে দেখমু, আপনার লগে থাকতে পারবো। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আপনি যখন আপনার মহান আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যখন দেখবেন, অর্থাৎ আপনি যেই বিশেষ মর্যাদা সম্মান নিয়া আল্লাহর পাককে দেখবেন, তখন আমি আপনার সাথে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনুগত্যের হক যদি আদায় করতে পারো তো সেই সময়ও মহান আল্লাহর দিদার যখন আমার হবে তখনও তুমি আমার সাথে থাকতে পারবে। এই তখন তাফসীরে আছে, এই সাহাবী খুশিতে একটা চিৎকার দিছে, এক চিৎকারে পড়ে গেছে, পড়ে গিয়া ওইখানেই জীবনের তরে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है।
ভালোবাসার হে প্রিয়জন, আপনার জন্যই জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা, এটাই ছিল দিলের আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান দিয়ে ফেলছে, এই খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তাইলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে এটা। কতভাবে যে আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো, মুহাম্মদকে অনুসরণ করো, বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ফাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে অনুসরণ করো, তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের দ্বীনকে সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে নাজিলকৃত এই কোরআনকে অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরা নিশ্চিত সফল, কামিয়াব, জান্নাত, জান্নাত। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে এতটুকুই কথা। মেহেরবানি করে হাদিসের যে অংশটা পড়ছি, আলমারউ মা'a মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি, এটাও সুন্দর ঘটনা আছে। একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহজ সরল সাহাবী, সাদাসিধে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বলেন ওমা আ'দাত্তা লাহা, প্রস্তুতি নিয়েছো কি? কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা বন্দেগী তো খুব বেশি নাই, যতটুকু সাধ্য কুলায় করতেছি, তবে সবচেয়ে বড় কথা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহকে ভীষণ ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি নবী, আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতে তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভীষণ ভালোবাসতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা কোনোদিন কোনো কথায় নবীর এত বেশি আনন্দিত হই নাই, সেদিন এই কথা শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি, যে হায় নবী বললেন যাকে বেশি ভালোবাসে কিয়ামতে তার সঙ্গী হবে। এবং হযরত আনাস তখন জোর গলায় বলতেন অতএব পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি আশা করি আমি তার সঙ্গী হব, কারণ ভালোবাসাতে। তাইলে আজকে আমরা যারা শুনলাম, আমাদের এটা দিলের তামান্না হওয়া উচিত। এই যে মদিনা শরীফ মানুষ যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের জিয়ারতে কেন যায়? ভালোবাসার টানে যায়, মহব্বতের টানে যায়, এক পাগল পারা দিল নিয়ে যায়, মহব্বতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, বিশ্বাস করেন, এটা জীবনের সবচেয়ে বড় পাও। আজকে ছেলেরাও বোঝে না, আজকে বয়স্ক লোকেরাও বোঝে না, মা বোনরাও বোঝে না, কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। হায়, কার পিছনে ঘুরতেছে, কার মতো নিজেকে সাজাই, কি করে, কেন করে, কিচ্ছুর কোনো আগামাথা না, আগামাথা। কেন এমন চুল রাখলো, কেন এমন জিন্দিগি কাটাইলো, সারাদিন কেন আড্ডা দিল, সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলো, কিচ্ছুর কোনো হদিস নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই, কোনো পথ জানা নাই, কিছুই জানে না, মঞ্জিল জানে না। একজন সুস্থ সামর্থ্যবান সবল পুরুষ কিংবা নারী, যার দিমাগ আছে, আকল আছে, ব্রেন আছে, যে পাগল না, মাথা খারাপ না, মাতাল না, প্রতিবন্ধী নয়, সে এরকম ঘুরে কিভাবে? সে এমনটা চলে কি? দিনের পর দিন নামাজ পড়ে না, মা বোন দিনের পর দিন পর্দা করে না, কি করে, কারে দেখায়, কেন দেখায়? নিজের শরীর, নিজের যৌবন দেখাইয়া কি হয়? পর পুরুষকে বেপর্দা দেখাইলে হলে অর্জনটা কি? কি অর্জন? সামান্যতম কোনো ভিটামিন, যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয়, শারীরিক কোনো
সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে, অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয়, এমন তো কিচ্ছু না। আখেরাতের কিছু তো নাইও, দুনিয়াবি কি? এই জন্য বাপ চলেন আজকে আমরা নিয়ত করি, আমরা প্রত্যেকেই এই সাহাবীর, উনি জানতে চাইছেন, সাদাসিধে সাহাবী, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইছেন, তোমরা যারা যারা আমার ইমানদার বান্দা, আমার রসুলের অনুসরণের জন্য পূর্ণ চেষ্টা করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রসুলের সাথেই তোমাদেরকে থাকতে দেব। তো বলে এত মানুষকে কেমনে থাকতে দিবে? নবীজির অনুসরণ করলে কেমনে থাকতে দিবে? এটা আপনি হেনে থাকতে তো দেখবেন, আপনি তখনই তো বুঝবেন। এখন আপনার বুঝার দরকার, আপনার আমার আকলের উপরে আখেরাত না। আখেরাতের বিষয়টাই হলো না দেখে বিশ্বাস করা, না তো আপনি সর্বনিম্ন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তারটাই হবে 10 দুনিয়া বরাবর। তো আপনি বলে এত বড় এটা দিয়ে সে করবে কি? এত বড় এটা দিয়ে করবে কি? যে মানুষটা 10 মাস 9 মাস মায়ের পেটে জরায়ুর একটু ছোট্ট জায়গার মধ্যে ছিল, সে এত বড় দুনিয়ার মধ্যে আইসে কি? এত বড় দুনিয়া দিয়ে করবে কি? আবার সে যখন আখেরাতে যাবে তখন সে বুঝবে যে তার এই আখেরাতের এত বড় জান্নাতটার দরকারটা কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই নিয়ত করি, জওয়ান বুড়ো সবাই, আমিও সুন্নাতের পাবন্দি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলেই আপনার উম্মতকে আমি আল্লাহ চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না।